চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদও আছে। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানেই আছে। এমন অন্তহীন সৌন্দর্যের একাকার হয়ে আছে সিলেটের এই চা বাগান। সিলেটের এই চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। দেশের মোট চায়ের 90% আসে সিলেট বিভাগ থেকে। এই জন্যই সিলেটকে দুটি পাতা একটু কুড়ির দেশও বলা হয়। বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে অন্য এক ভালো লাগার ধারক হয়ে আছে সিলেটের এই চা বাগান। তাই তো ছুটির অবসরে কিংবা বৈকালিক বিনোদনের তৃষ্ণা মেটাতে তারা ছুটে যান চা বাগানের সবুজ অরণ্যে। তবে চা বাগানে একটু সাবধানে চলাচল করতে হবে, কারণ এরকম জোকও দেখা যায়। হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উপমহাদেশের সব থেকে বৃহৎ এবং বাংলাদেশের সব থেকে বড় চা বাগান মালনীছড়া চা বাগান, যেটি সিলেট জেলায় অবস্থিত। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। 1650 সালে চীনে যখন প্রথম চা উৎপাদন শুরু হয়, দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের 7টি কাজের ভিতরে একটা ছিল হচ্ছে চা পান করা। তার প্রায় 200 বছর পরে 1854 সালে ভারতীয় উপমহাদেশের সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশরা আর বাংলাদেশিরা। সিলেটের মালনীছড়া চা বাগান থেকেই উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন শুরু হয়। এরপর 1.5 শতাব্দীর মালনীছড়া এই চা বাগান বহু ইংরেজ, পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে 1988 সাল থেকে এখনো ব্যক্তিগত মালিকানায় রয়েছে। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই দেশের প্রথম চায়ের গোড়াপত্তন শুরু হয়, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত কে টমাস প্লেন থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন, পৃথিবী এত সুন্দর যে মালনীছড়া চা বাগান না দেখলে তা বোঝা যাবে না। মালনীছড়া চা বাগান আমাদের ঘোরা শেষ। আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে আমরা ভোলাগঞ্জ সাদাপথর যাব। আপাতত চা বাগানের গন্তব্য এখানে শেষ করতেছি। তবে নেক্সট কোনোদিন যদি সুযোগ হয় তাহলে আবার আরো ভালো করে আপনাদের মাঝে দেখাবো। সামান্য একটু সময় আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম।